করতেছে যতটুকু কন্ট্রিবিউট করা যায় টিমের জন্য। অভিষেক ম্যাচে জয় না পেলেও মরুর বুকে ঠিকই জ্বর তুলেছেন নাহিদ রানা। সঙ্গে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছেন তিনি। 2 উইকেট পেয়েছেন নিজের কার্যকরী বোলিংয়ের সুবাদে। দিন শেষে পেয়েছেন কোচের প্রশংসাও। তবে এবার ভাগ্য খুলে গেল নাহিদ রানার। গুঞ্জনে শোনা যাচ্ছে এবারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেতে যাচ্ছেন নাহিদ রানা। এরই মধ্যে প্রশংসায় ভাসছে তার টর্নেডো গতির বোলিং। 150 কিলোমিটার গতির বল করা নাহিদ রানাকে নিয়ে ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, আসলে আমি নাহিদের বোলিং দেখে অবাক হয়েছি। গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং শেখাতেও পারবেন না। ফলে নাহিদ রানার মাঝে গতির বোলিং প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব তার গতির ট্যালেন্টের যত্ন নিতে। তবে এবারে আইপিএলে বাংলাদেশ থেকে 13 জন ক্রিকেটারদের নাম নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে 13 ক্রিকেটারদের মধ্যে রয়েছে নাহিদ রানা। তার বৃত্তিমূল্য 75 লাখ রুপি। তবে সর্বোচ্চ বৃত্তিমূল্য মুস্তাফিজের 2 কোটি রুপি। যদিও নিলামের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট করবে আইপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত তালিকায় বাংলাদেশে 13 ক্রিকেটারদের মধ্যে কতজন থাকেন সেটাই দেখার বিষয়। তবে কয়েকদিনের মধ্যেই ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশের কথা রয়েছে আইপিএল আয়োজকদের।